ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কফিন মিছিল হলো, এই কফিনগুলো কে পাঠিয়েছিল? কিভাবে গেল কফিন ওখানে? এই কফিনগুলো পাঠিয়েছি আমরা। কয়েক হাজার সন্ত্রাসীরা জড়ো হয়েছে, যাদের প্রত্যেকের হাতে আর্মস। তারা এখন প্রেস ক্লাবে হামলা করেছে। আসলে 1 জুলাই থেকে যখন এই যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন শুরু করেছে, আমি বলেছি এই আন্দোলনের সাথে শুরু থেকেই আমরা মানসিকভাবে ছিলাম, এবং আমাদের ছাত্ররা শিবির তো প্রত্যক্ষভাবে এই আন্দোলনের সাথে শুরু থেকে একদম পহেলা দিন থেকেই তারা সম্পৃক্ত থেকে নেতৃত্ব দিয়েছে। যখন এই আন্দোলনের উপরে আমরা তখন অবজার্ভ করছিলাম, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 এবং 17 তারিখে যখন এই আন্দোলনের উপরে চরমভাবে যখন অপারেশন চালানো হলো, গুলি চালানো হলো, নির্যাতন করা হলো, একই সাথে আবু সাঈদ সহ প্রায় সারা বাংলাদেশের 7 জন তরতাজা তরুণরা, মেধাবীরা যখন শাহাদাত বরণ করলো, তখন আমরা আর ঘরে বসে থাকতে পারিনি। সেদিনই আমরা বৈঠক, আমাদের মহানগরী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই, আলহামদুলিল্লাহ, যদি বলতে হয় এই আন্দোলনে আমরা তো কখনো নিজেদেরকে মাস্টার মাইন্ড বলি না, প্রকৃতপক্ষে এই আন্দোলনের মাস্টার মাইন্ড কিন্তু শহীদরা, প্রকৃতপক্ষে এই আন্দোলনের মাস্টার মাইন্ড কিন্তু আহত পঙ্গুত্ব পালনকারীরা। কিন্তু আজকে তো বহুজনে মাস্টার মাইন্ড মানে নিজেকে দাবি করছে। তো আমি যেটা বলছি, রাজনৈতিকভাবে আমরা আমাদের ব্যক্তিগত যদি বলি যে মাস্টার মাইন্ড, আমাদের বলল একজন মাস্টার মাইন্ড, তিনি দ্রুত সময়ের ভিতরে ওই 16 তারিখে যখন ঘটছিল সারা দেশে, তিনি আমাদের নিয়ে বসলেন, আমি নিজে আমাদের নির্দেশে তিনি আমাদের নিয়ে বসলেন, সেইখানে আমাদের ভাগ করে দিলেন। প্রথমের দিকে আমরা লজিস্টিক সাপোর্টগুলো দিয়েছি, আমাদের ইয়াং ফোর্সকে এই যে চাঙ্কার পোলে 16 তারিখ 17 তারিখ লাঠি হাতে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সাপোর্ট দেওয়া, চাঙ্কার পোল, ওই পাশে সায়েন্স ল্যাব, এরপরে যে এলিফ্যান্ট রোড, ঢাকা কলেজের সামনে, এই যে স্পটগুলোতে হাজারো যে যুবকরা দাঁড়িয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাপোর্ট দেওয়ার, কারা ছাড়া আমরা সেদিন দাঁড়িয়েছিলাম। আমরা পানি নিয়ে গেছি, খাদ্য নিয়ে গেছি, লাঠি, পতাকা যা দিয়ে যখন, এরপরে যখন আপনারা জানেন, আজকে যদি জিজ্ঞেস করি যারা সমন্বয়ক হিসেবে নিজেকে বলেন, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, আমি আমৃত্যু পর্যন্ত তাদেরকে স্যালুট করব, কারণ আমরা যা পারি নাই তাদের নেতৃত্বে সেটা হয়েছে, সুতরাং তাদের অবদান কখনো অস্বীকার করব না। কিন্তু দুঃখ লাগে যে তারা আজকে যেভাবে তাদের কথাগুলো বলে, কিন্তু তাদের পিছনে যারা ছিল তাদের কথাগুলো তারা বলে না। আজকে যদি জিজ্ঞেস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কফিন মিছিল হলো, এই কফিনগুলো কে পাঠিয়েছিল? কিভাবে গেল কফিন ওখানে? এই কফিনগুলো পাঠিয়েছি আমরা, মহানগর আমিরের নির্দেশে আমি এটা কফিন পাঠানোর ব্যবস্থা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপরে আন্দোলন চলাকালীন সময় শহীদ মিনারে 3 জুলাই যে লক্ষাধিক মানুষের সমাগম হলো, এখানে যে মাইকের ব্যবস্থা, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে ডেকোরেশনগুলোর ব্যবস্থা কে করেছিল? যদি এটা জিজ্ঞেস করা হয় আমাদের দিকে আসবে, আমরা করেছিলাম। 4 তারিখ আমার নেতৃত্বে সকাল থেকে একদম রাত পর্যন্ত শাহবাগ চত্বরে হাজার হাজার ছাত্র এবং আমার জনতাকে নিয়ে আমি ছিলাম সেদিন দাঁড়িয়ে। এখানে আমরা নিজেকে হাইলাইট করে নিই, মিডিয়ার সামনে আমরা দাঁড়িয়ে নেই, চতুর্দিক থেকে আমরা গঠন দিয়েছিলাম এই আন্দোলনের সাথে, যেন এই আন্দোলন, কারণ চতুর্দিক থেকে হামলা হচ্ছিল। আমরা শুনছি মিরপুর 10-এ হামলা চালিয়ে আমাদের ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। 4 তারিখে প্রেস ক্লাবে পেশাজীবীদের একটা প্রোগ্রাম ছিল সকাল 11টায়, প্রায় 3000 পেশাজীবী ছিল, সেটাকে তারা মুহূর্তের মধ্যে তারা, আমাদের কাছে খবর আসছিল যে গুলিস্তানে তাদের দলীয় অফিসে কয়েক হাজার সন্ত্রাসীরা জড়ো হয়েছে, যাদের প্রত্যেকের হাতে আর্মস। তারা এখন প্রেস ক্লাবে হামলা করেছে। এই হামলার পরে দুপুর 1টার দিকে আসবে হলো শাহবাগে। আমরা চিন্তা করব, শাহবাগ যদি একবার ছত্রভঙ্গ হয়ে যায়, শাহবাগ যদি হারিয়ে যায়, তাহলে এই আন্দোলনটা শেষ হয়ে যাবে। যারা এখানে আন্দোলন করছিল ছাত্ররা, সাধারণ ছাত্ররা যারা এসেছিল, তারা তো
এই প্রটেক্টিভ ব্যবস্থাগুলো তারা চিন্তা করে নাই, ডিফেন্সিভ ব্যবস্থাগুলো চিন্তা করে নাই। তারা আবেগতাড়িত ওখানে স্লোগান দিচ্ছে, বক্তব্য দিয়ে তারা অবস্থান করছে। বাট আমাদের মাথায়, আমাদের তো আগে থেকে যেহেতু ছাত্র সংগঠন করে আসছি, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ছিলাম, সুতরাং এগুলো তো প্র্যাকটিস আমাদের, কীভাবে ডিফেন্সিভ ব্যবস্থা গড়ে তুলতে হয়। মৎস্য ভবন পর্যন্ত আমাদের ডিফেন্স আমরা রাখলাম। মৎস্য ভবন, ওই পাশে যখন একের পর এক যখন বাংলা মোটর থেকে আহতরা আসছিল, গুলিবিদ্ধ আহতরা আসছিল, দ্রুত একটা গ্রুপ পাঠাই দিয়ে ওখান থেকে ওই রাস্তাটা ক্লিয়ার করার জন্য একদম ফার্ম গেট পর্যন্ত আমরা ফেসিবাদী শক্তিকে তাড়াই দিয়ে আসছি। এরপরে আমরা মৎস্য ভবন পর্যন্ত মানে আমরা আমাদের কটন দিয়ে রাখছি, যেন ওই থেকে গুলিস্তান থেকে ওই সন্ত্রাসীরা যখন দেখলো মৎস্য ভবন পর্যন্ত বিশাল মানে প্রস্তুত নিয়ে আছে ছাত্র জনতা, তারা এদিকে আর আসার সাহস পায়নি।